হ্যালো বন্ধুরা, ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। একবার মুখে দিলে পাগল হয়ে যাবেন। না না, পাগল হওয়ার দরকার নেই, তাহলে স্বাদটাই বুঝতে পারবেন না। এই ভিন্ন ধারার রান্নাটি কি হতে পারে আপনারা গেস্ট করতে থাকুন। আমি কিন্তু বলবো না, আগে হাইলাইট দেখে বুঝে নিন এবং আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নন্দিনীর পরিবারের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি রান্নাটি। 1 কিলো চিকেন নিয়েছি, 3 থেকে 4 টেবিল চামচ দই নিয়েছি, 3টা গোটা পেঁয়াজ, 1.5টার মতন রসুন, আদা আর একটা লেবু। লেবু না হলেই হয় না বন্ধুরা। প্রথমে কাজ হচ্ছে চিকেনটা ভালো করে ধুয়ে লেবু দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর আমি 2 টেবিল চামচের মতন লবণ দিলাম। বন্ধুরা, আমার আন্দাজ হয়ে গেছে তাই আমি চামচ দিয়ে দিলাম না, হাত দিয়ে আমার হয়ে যায়। তারপর হলুদ দিলাম 2 টেবিল চামচের মতো, ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই রান্না বাড়া করতে করতে আমার হাতটা পুড়ে গেল। চিকেন রেজালা করেছিলাম সেদিন, হাজব্যান্ডের জন্মদিন ছিল, খেতে দারুণ হয়েছিল। আর আজ কি করব সেটা পরে বলবো। ম্যারিনেশন করার সময় খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এখন গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে নেব। লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ করে, আর হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় জলের মধ্যে মশলাগুলো ভিজিয়ে রাখলে বেশ ফুলে ওঠে, গুঁড়ো গুঁড়ো ভাবটা থাকে না, সফট হয়। এখন আমি পাটায় রসুন বেটে নেব। বন্ধুরা, মাংসের মশলাগুলো পাটায় বাটতে আমার বেশ ভালো লাগে। মাংস মনে হয় বলে যে আরে পাটায় বেটে আমায় রান্না কর। সত্যি পাটায় বেটে রান্না করলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। মিক্সারে পেস্ট করেও মাংস রান্না করা হয়, কিন্তু পাটায় বাটা আর মিক্সারে পেস্ট করার ভিতরে অনেক পার্থক্য আছে। হয়ে গেল আমার রসুন বাটা, অল্প সময়ের মধ্যে হয়ে গেল পুরো জাদুর মতন। বন্ধুরা, এখন আদা বাটার পালা। আদা ভালো করে ছিঁচে বেটে নিলাম। আর মিক্সার আর পাটায় বাটার পার্থক্য হচ্ছে, মিক্সারে অতিরিক্ত পেস্ট হয়ে যায় আর পাটায় একদম পেস্ট হলেও পেস্ট হয় না, দারুণ টেস্ট হয় শিলে বাটার মাংস। তো বন্ধুরা, এখন মাংসে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, আদা বাটাও 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি যে গুলে রেখেছিলাম মশলা, সেখান থেকে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো দই। দই দিয়ে ভালো করে মাংস ম্যারিনেশন করতে হবে। যতটা ভালো ম্যারিনেশন করা হবে মাংস কিন্তু টেস্ট ভালো হবে। আর রেখে দেবো ফ্রিজে আমি 1-2 ঘন্টার মতো, কারণ দুপুরের দিকে আমি রান্না করব। আর কুচানো পেঁয়াজ থাকলো, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এখন চলে যাব আমি রাইস কুকারের কাছে। আমি যে রেসিপিটা করব রাইস কুকারেই করব। আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন ছিদ্রযুক্ত, এটা রাইস কুকারের সঙ্গে থাকে। আর এটা দিলে ভাত লেগে থাকে না, নিচে মশলা লেগে থাকে কিন্তু ভাত লেগে থাকে না, ভাত নষ্টই হয় না। এখন নিয়ে নেব গোবিন্দভোগ চাল 2 কৌটা। এই কৌটাটাও রাইস কুকারের সঙ্গে থাকে, 180 গ্রাম। তাতে আমাদের 2 জনের হয়ে যাবে 2 কৌটা। আর নিয়ে নিলাম সোনামুগ ডাল, মানে মুগের ডাল। এই ডালটা এই রেসিপিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিলে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। নেওয়া হয়ে গেল। এখন প্রথম কাজ হচ্ছে মুগের ডাল ভাজা। মুগের ডাল ভাজা কিন্তু একটা টেকনিকের কাজ বন্ধুরা, সবাই পারে না। একদম পুড়ে গেলেও ভালো লাগে না, একদম কাঁচা থাকলেও ভালো লাগে না। মুগের ডাল কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটা ভিজা ভিজা ভাব আসে এবং খুন্তিতে লেগে থাকে। যতই শুকনা কড়াই হোক না কেন, দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো চেঞ্জ হয়ে যাবে কালারটা। তারপর একদম বোঝা যাবে কি করে, খুন্তিতে যে লেগে থাকে ওটা সরানোর পর, আর লো ফ্লেমে রয়েছে, সরানোর পর আর খুন্তিতে লেগে থাকে না ডাল, আর ঝুরঝুরে হয়ে যায় দেখুন। আর নাড়তেও ভীষণ ভালো লাগে, আর সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়। নামিয়ে নিয়েছি। আর কালারটা দেখেছেন ডালের। বন্ধুরা, আপনারা যদি মনে করেন কড়াইয়ের ডালটা রয়েছে সিমে রেখেছি অন্য কাজে যাই, তাহলে ডালের 12টা বেজে যাবে, কোনো রেসিপিতে কাজ হবে না। তারপর তেল নিয়ে নিলাম আমি 2-3 টেবিল চামচ। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একদম বড়ও না একদম ছোটও না, একটা আলু 4 ভাগ করে নিয়েছি। আলুটা ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। এই সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এই সময় লবণ দিলে আলু ভাজা মানে মাংসের মধ্যে হোক যে কোনো রান্নায় হোক বেশ টেস্টি লাগে। হয়ে গেছে, আমি নামিয়ে নেব আলুগুলো এক এক করে। আর কি সুন্দর একটা গোল্ডেন কালার এসছে, যে কোনো জিনিসেরই একটা আর্ট আছে। তারপর তেল থেকে গেল কড়াইয়ে, একটু জিরা দিলাম, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে 10 সেকেন্ডের মতন রাখলাম। এখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা ভাজতে হলে প্রথমেই একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, একদম কাঁচা গন্ধ থাকলে হবে না পেঁয়াজে। একটু নরম হয়ে আসলে এখন দিয়ে দেব আমি টমেটো কুচি।
বন্ধুরা, টমেটো কুচি আর পেঁয়াজ যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে বেশি নরম হয়ে যায়, পেঁয়াজটা ভালো ভাজা হয় না। এই জন্য পেঁয়াজটা ভাজা হওয়ার পরে টমেটোটা দিলে বেশ ভালো হয়। এখন দিয়ে দেবো ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এখন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দিয়ে দেবো আমি সেই গুলানো সফট মশলাটা। এইটা দেওয়ার পরে বন্ধুরা কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, কারণ এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়া না লাগে। এটা কমন কথা বা কমন ব্যাপার, এটা সবাই জানে বন্ধুরা। আর এই রেসিপিটা সবথেকে কনকনে শীতে খেলে বেশ ভালো হয়। গরমের সময় একটু পেটে প্রবলেম হয়, কারণ বেশি গুরুতর খাবার এটা। ভেবেই নিলাম এখনও তো শীত রয়েছে, রেসিপিটা করাই যেতে পারে। তারপর মাংসটা দিয়ে দিলাম বন্ধুরা, ম্যারিনেশন করে রেখেছিলাম 2-3 ঘন্টা। দেখুন এখনই মনে হচ্ছে মাংসটা খেয়ে নিই, এত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। আর গরমের সময় কেন রেসিপিটা ইম্পর্টেন্ট না, কারণ সবার পেট তো সমান না, সবার পেটে সয় না। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি এই রেসিপিটা বন্ধুরা, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর যে বন্ধুরা চিকেন খেতে চায় না বা বারবার খেতে খেতে বোর হয়ে গেছে, ছোট হোক বড় হোক, এভাবে রান্না করে খাওয়ালে সব বন্ধুরাই খেতে ইচ্ছা করবে। আর এখন চাল আর ডাল ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ঢেকে ঢেকে মাংসটা রান্না করে নিলাম বন্ধুরা। মাংসটার কালার দেখেছেন কি সুন্দর হয়েছে, যা দারুণ গন্ধ বেরিয়েছে। মানে আপনারা কি করে বুঝবেন, যখন রান্না করবেন বাড়িতে অবশ্যই বুঝতে পারবেন। আমি যেভাবে রান্না করেছি ঠিক সেমভাবেই আপনারা রান্না করবেন, আশা করি একই রকমই ফ্লেভার আসবে। প্রায় হয়ে গেছে আমার মাংস রান্না করা। এখন রাইস কুকারের কাছে যাব। 2 কৌটা চাল আর 1 কৌটা ডাল, তার মানে 3 কৌটা চাল ডাল, তাহলে 6 কৌটা জল নিতে হবে। আর একটু বেশি নেব, কারণ রাইস কুকারে গরম হতে হতে বা মাংস দেব সেটা একটু জাল হবে। দেন লাইন দিয়ে দিলাম, হলুদ কালার আসলো, আর তারপর রেড কালারে নিতে হবে। রেড কালারে নিলেই কুক হবে। ঢাকনা উঠিয়ে মাংস একটু নেড়ে চেড়ে দিলাম বন্ধুরা। কালার দেখেছেন কি দারুণ কালার আর কি টেস্টি গন্ধ বেরিয়েছে। এই সময় একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর নেড়ে চেড়ে একদম সুন্দর মিশিয়ে নিতে হবে। মাংস একদম কমপ্লিট বন্ধুরা, আর দুর্দান্ত কালার তো দেখতেই পাচ্ছেন আপনারা। এই সময় মাংসটা রুটি, ফ্রায়েড রাইস, নর্মাল যে ভাত সব কিছু দিয়েই খাওয়া যায়, পরোটা দিয়ে দারুণ লাগে এই চিকেনের এই ঝোলটা বন্ধুরা। তো বন্ধুরা 1 কিলো চিকেন আমি রান্না করেছি, কিন্তু এখান থেকে আমি হাফ মাংস দেবো, মানে 500 গ্রামের মতো। যে চাল ডাল নিয়েছি তাতে আমার 500 গ্রাম মাংস দিলে ভালো হবে। তারপর আবার আলুও দেবো সঙ্গে। বড় বড় মাংসগুলো আমি বেছে বেছে উঠিয়ে নিচ্ছি, হাড় সহ, এবং লেগ পিসগুলো উঠানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর জাল উঠেছে টকবক করে। রাইস কুকারের একটা গুণ, একটা সঠিক তাপ থাকে। তারপর আমি মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। আর রাইস কুকারে রান্না করলে কোনো চিন্তা থাকে না, একদম ঘুমিয়ে ঘুমিয়ে রান্না করা যায়। তারপর কড়াইয়ে তেল নিয়ে নিলাম একটু। তেল গরম হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। এই সময় একটু কড়াইতে লেগে যায়, এটা কোনো ব্যাপার না। এখন দিয়ে দেবো চাল আর ডাল। চাল আর ডাল 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দেবো একটু গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে একদম দারুণ ফ্লেভার বেরোয়, মাও মানে অন্য বাড়ি থেকে অনেক দূর থেকে বুঝতে পারবে যে এই বাড়ি রান্না বাড়া হচ্ছে। আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে ভাতের কালারটা দারুণ হবে। দেখুন এটা খিচুড়ি খিচুড়ি ভাব এসছে না বন্ধুরা, মনে হচ্ছে যে আমি খিচুড়ি রান্না করছি। দেখুন এদিকে মাংসটা একটু নেড়ে চেড়ে দিলাম, তারপর চাল আর ডাল দিয়ে দিলাম বন্ধুরা। রাইস কুকারে এই রেসিপিটা করলে এত সুন্দর ভাব ওঠে, মানে তা বলার মতন না। আর মাংসটা যে এত সফট হয় আর এত টেস্ট হয় বন্ধুরা, বলে বোঝানো যাবে না। যে বন্ধুদের বাড়িতে রাইস কুকার আছে সেমভাবে রাইস কুকারে রান্নাটা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে দিদিভাই কি বলেছে, ভালো না মন্দ। তারপর আমি ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এক জায়গায় জল জমা হয় সেটাকে মিশিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে আমার। ঢেকে দিলাম, তারপর অফ করে দিলাম সুইচটা। 10 মিনিট পর রাইস কুকারের ঢাকনা উঠিয়ে দেখলাম, ওয়াও ওয়াও ওয়াও, ইয়ামি, দুর্দান্ত
সেন্ট বেরিয়েছে, দুর্দান্ত টেস্টি একটি, মানে কি বলবো এটাকে, চিকেন ভুনা খিচুড়ি। বন্ধুরা, ভুনা খিচুড়ি তো শুনেছেন, আপনাদের কাছে হয়তো কমন হতে পারে, কিন্তু এই রেসিপিটা করে খেলে যে এত ভালো। আর দেখুন সফট হয়েছে, কি সুন্দর ভাত, একদম ঝুরঝুরে এবং সফট ভাত, নরম হওয়ার কোনো চান্স নেই। মেপে মেপে জল দেওয়া হয়। এখন দিয়ে দেবো চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর সবসময় খিচুড়ির কালারটা বজায় রাখতে হবে। দেখুন দুর্দান্ত হয়েছে আমার রান্না, একদম কমপ্লিট। আর মাংসটা একটু লেগ পিসটা উঠিয়ে দেখালাম বন্ধুরা, দেখুন একদম সফট, মানে ঝরে গেছে এরকম অবস্থা। দেখুন আমি এখন খিচুড়িটা বেড়ে নেব। হাজব্যান্ড তো খাওয়ার জন্য একদম পাগল হয়ে উঠেছে। মাংস একটু রেখে দিয়েছিলাম, এই যে কষা কষা মাংস। শুধু মানে এই ভুনা খিচুড়ি, মানে চিকেন ভুনা খিচুড়ি শুধু শুধু খাওয়া যায়, একটু আচারের তেল দিলেই বাস। যে দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আচারের তেল দিয়ে এই ভুনা খিচুড়ি একদম জমে যাবে। তার সঙ্গে যদি একটু থাকে চিকেন কষা, আর কি লাগে বলুন। হয়ে গেছে আমার রেসিপিটি বন্ধুরা। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আমার পরিবারের নতুন নতুন সদস্য হয়ে উঠবেন বন্ধুরা। পুরনো যে বন্ধুরা আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে ভিজিট করে অবশ্যই আমার পরিবারের একজন হয়ে উঠবেন, আমার পাশে থাকবেন, যেন আমি আরও ভালো রান্না করতে পারি, আনকমন কোনো রান্না করতে পারি।